সৌরভ, এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন ক্যাম্পাসে? সেই সাথে হত্যার ঘটনার তদন্তে কোনো অগ্রগতি কি চোখে পড়েছে কিনা জানাবেন। সোহাগ, যেমনটি বলছিলেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু গত 2 দিন যাবৎ কিন্তু একটির পর একটি ঘটনা ঘটে যাচ্ছে। যেমনটি জানেন যে গত বুধবার রাতে কিন্তু এফএইচ হলে কিন্তু এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে, তোফাজ্জল নামে সেই ব্যক্তি, এবং সেই পিটিয়ে হত্যার ঘটনায় কিন্তু বর্তমানে 6 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এবং সেই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির প্রতিবেদন কিন্তু প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। আগামীকাল তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সেই তথ্য জনগণের কাছে জানাবেন। আর সেই সাথে কিন্তু গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যে জরুরি সভাটি অনুষ্ঠিত হয়, সেই সভা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীদের যে দলীয় রাজনীতি, সেই দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পাশাপাশি কিন্তু যে সিন্ডিকেট সভাটি হয়, সেই সিন্ডিকেট সভা থেকে কিন্তু পরবর্তীতে যে ডাকসু নির্বাচনের যে উদ্যোগ, সেই ডাকসু নির্বাচনের উদ্যোগের বিষয়ে কিন্তু সেই সিন্ডিকেট বৈঠকে আলোচনা হয়। মূলত গত কয়েকদিনে যে এই 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে যে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটে, সেই পতনের পরপরই কিন্তু হচ্ছে একদল শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের আহ্বান জানায়, এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই সিন্ডিকেট সভার আয়োজন করে, এবং সেই সিন্ডিকেট সভা থেকে কিন্তু নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখানকার সর্বশেষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।